আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর ঢাকা শহর হয়ে গেছে দাবি দেওয়ার শহর। মানে ওই রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, এই যে সারাক্ষণে এই চাই, ওই দিতে হবে, ওইটা মানি না, অবরোধ, কর্মবিরতি, মানে চলছে তো চলছে। এখন আজ মঙ্গলবার সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা হুমকি দিয়েছেন যে সরকারি চাকরির সংশোধন, যেটা অধ্যাদেশ 2025 করা হয়েছে, সেটা বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এবং তারা হুমকি দিয়েছেন তাদের দাবি দেওয়া না মানলে সারা দেশে সেই আন্দোলন ছড়িয়ে দেবেন তারা। এখন এইদিকে নাগরিকদের নেতা হাসনাত আব্দুল্লাহ পাল্টা হুমকি দিয়েছেন। তিনি বলছেন যে জনগণকে সঙ্গে নিয়ে এগুলো প্রতিহত করবেন তারা। এখন এই যে আন্দোলন চলছে আজকে টানা চতুর্থ দিন, এবং এটাকে সচিবালয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। অন্যদিকে এই যে এনবিআর, এটার চেয়ারম্যানকে অপসারণ সহ বিভিন্ন দাবি দেওয়ার বিজ্ঞানে সেখানেও আন্দোলন চলছে। আমি যতটুকু জানি যে এনবিআর এর যে বর্তমান চেয়ারম্যান আছেন আব্দুর রহমান খান, হ্যাঁ, অত্যন্ত ভালো মানুষ, হ্যাঁ, সৎ মানুষ। এখন তার বিরুদ্ধেও যে তাকে সরাইতে হবে। এখন এইদিকে সচিবালয়ের সামনে ফেসিবাদের আমলাদের উৎখাতে জুলাই মঞ্চে নামে একটি কর্মসূচি পালন করা হচ্ছে। সেখানে তারা বলছে দুর্নীতিবাজ আমলাদের উত্থানের মানে উৎখাতের দাবি করেছেন তারা। মানে এদেরকে উৎখাত করতে হবে এই আমলাদেরকে। এখন দুইমুখী তিনমুখী লড়াই শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আন্দোলন কেন? তো এখন আন্দোলন হচ্ছে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন, যেটা 2025-এ গ্রহণ করা হয়েছে, সেটা বাতিল করার জন্য। এখন এই যে সংশোধনী, এখানে কি বলা আছে সেটা আগে আমরা একটু দেখি। এখানে 4টা বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। একটা হচ্ছে বরখাস্ত, তারপরে অব্যাহতি, তারপরে বেতন এবং গ্রেড কমিয়ে দেওয়া। অর্থাৎ কেউ যদি কোনো অপরাধ করে থাকেন তার জন্য এই ধরনের শাস্তি দেওয়া যেতে পারে, এই বিধান করা হয়েছে। এখন নিয়ম অনুযায়ী কারো বিরুদ্ধে যদি অভিযোগ আসে, তাহলে তারা প্রথম কারণ দর্শানোর নোটিশ দেবেন কর্তৃপক্ষ, এবং তারপর তাদের কাছে জবাব আসলে সেই জবাব পর্যালোচনা করে যদি তাকে দোষী মনে করেন তাহলে তারা শাস্তি দিবেন, এবং যিনি শাস্তিপ্রাপ্ত হলেন তিনি চাইলে আপিল করতে পারবেন। তবে রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। এই হচ্ছে নতুন অধ্যাদেশের নিয়ম। এখন এই নতুন আইনে কর্মচারীরা মনে করতেছেন তাদের অধিকার খর্ব করা হচ্ছে, আবার অন্য পক্ষ মনে করতেছে রাষ্ট্র পরিচালনায় এটা দরকার আছে, কারণ কেউই আইনের ঊর্ধ্বে নন। এবং আমাদের যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন তারা দেখা যায় অনেক সময় মানে দেশের মালিক হয়ে বসে যান, এবং তারা মানে কোনো কিছু পরোয়া করেন না। তাদেরকেও একটি টাইট অবস্থায় আনার জন্য এই আইনকে সাপোর্ট করছেন আবার কেউ। এখন যেভাবে আন্দোলন শুরু হয়েছে, কেউ কেউ মনে করতেছেন যে এটাতে আওয়ামী লীগ ইন্ধন দিতেছে। আমরা এর আগে জানি ডক্টর মহিউদ্দিন খান আলমগীররা যেভাবে জনতার মঞ্চ তৈরি করে একদম সরকার ফেলে দিয়েছিলেন, সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিলেন। এখন একই কায়দায় সচিবালয়ে আন্দোলন শুরু হচ্ছে কিনা, যদি হয় তাহলে ডক্টর ইউনূস টিকতে পারবেন কিনা। অবশ্য মাঠে থাকা দলগুলো এই যে আন্দোলন সমর্থন না থাকার কারণে তাদের ভবিষ্যৎ, আন্দোলনের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত, এবং সরকার হয়তো আরো কঠোর পদক্ষেপ নিতে পারে। এমনকি ওই যে বৈষম্য বিরোধী যারা আছে নাগরিক, তারা হয়তো পাল্টা কর্মসূচি দিয়ে আবার এটা ঠান্ডা করে দিতে পারে। কারণ আমরা এর আগে দেখছি যে বিডিআর বিদ্রোহ, বিডিআররা সচিবালয় ঘেরাও করে একদম জিম্মি করে ফেলছিল, কিন্তু সেখানে বৈষম্য বিরোধী এসে পাল্টা আক্রমণ করে পরে এটারে ঠান্ডা করে দেয়। এখন একই অবস্থায় যাচ্ছে এই আন্দোলন, নাকি তারা সাকসেস করে জনতার মঞ্চের মতো তৈরি করে তারা সরকার ফেলে দিবে, এটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক একটি অস্থিরতা তৈরি হয়েছে, এবং এই অস্থিরতা দিন দিনই বাড়ছে, এবং এটা নিয়ে সাধারণ মানুষ শঙ্কিত। কেউ কেউ মনে করছেন যে এই রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে মানুষের মনে এটা আসতে পারে তাহলে তো আওয়ামী লীগ আমলেই ভালো ছিল,
অন্তত একটা স্থিতিশীলতা ছিল, হ্যাঁ, এবং সেই সুযোগে আওয়ামী লীগও ইন করতে পারে, এটাও কেউ কেউ মনে করছে। যাই হোক, রাজনৈতিক যে অস্থিরতা, এই অস্থিরতা কাটুক, হ্যাঁ, একটা গণতান্ত্রিক ফরম্যাটে, হ্যাঁ, একটা যৌক্তিক ফরম্যাটে দেশ, সরকার, রাজনীতি আসুক, এটাই সবার কামনা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।